বিধানসভা ভোটের আগে পুরুলিয়ায় বিজেপির পরিবর্তন যাত্রা জোর কদমে প্রস্তুতি জেলা জুড়ে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুরুলিয়া জেলায় বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি। আগামী 6 মার্চ সন্ধ্যায় এই যাত্রা পাড়া বিধানসভা এলাকায় প্রবেশ করবে বলে জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো। যাত্রাকে ঘিরে ইতিমধ্যেই জেলার বিভিন্ন জায়গায় ঝান্ডা, পোস্টার এবং হোর্ডিং লাগানোর কাজ চলছে। সে কাজে হাত লাগাতে দেখা গেছে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে জেলা নেতৃত্বকেও। শঙ্কর মাহাতো জানান, 6 মার্চ পাড়া বিধানসভা এলাকায় প্রবেশের পর 7ই মার্চ এই পরিবর্তন যাত্রা পুরুলিয়া এবং জয়পুর হয়ে ঝালদায় পৌঁছবে। ঝালদায় বিকেল 4টায় একটি বিশাল জনসভা হওয়ার কথা রয়েছে। এরপর বলরামপুর এবং মানবাজার হয়ে যাত্রা বাঁকুড়া জেলার দিকে এগিয়ে যাবে। জেলা জুড়ে কর্মীদের নিয়ে এই যাত্রাকে সফল করতে তৎপর বিজেপি নেতৃত্ব। বিধানসভা ভোটের আগেই পরিবর্তন যাত্রা রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে সেদিকেই নজর জেলার রাজনৈতিক মহলের। এই মার্চ সন্ধ্যার সময় আমরা এই পরিবর্তন যাত্রা পুরুলিয়া যে সাংগঠনিক জেলা সেখানে প্রবেশ করছে পাড়ার মহুলাতে। সেখানে রিসেপশন সভা আছে, তারপরে সেটা আনাড়া হয়ে আসবে আপনার বঙ্গাবাড়িতে, রাত্রে সেখানে নাইট স্টে আছে। পরদিন সকালে অর্থাৎ 7 তারিখ পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে রিসেপশন সভা আছে। তারপরে আমাদের যাত্রা শুরু হবে জয়পুরের উদ্দেশ্যে। জয়পুরে আপনার শহরের মধ্যে রিসেপশন সভা আছে। তারপরে দুপুরের আমাদের মধ্যাহ্ন ভোজন আছে টালি সেন্টারে। বিকেল 4টার সময় ঝালদা শহরে বড় জনসভা আছে। তারপরে সেই যাত্রা চলে যায় আপনার বাঘমুন্ডি হয়ে বলরামপুরে আপনার নাইট স্টে আছে। পরদিন সকাল অর্থাৎ 8 মার্চ বলরামপুরে রিসেপশন সভা হবে এবং তারপর সেটা চলে যাবে মানবাজারের উদ্দেশ্যে। মানবাজারের আপনার যে সিলাই মেলা যেখানে লাগে, সিলাই মাঠ, সেখানে বড় জনসভা আছে। সেটা করার পর চলে যাবে আপনার কাশীপুর বিধানসভার হুড়াতে রিসেপশন সভা আছে। তারপরে সেটা চলে যাবে বাঁকুড়ার আপনার কমলপুর ছাত্রা হয়ে বাকি বিধানসভাগুলোতে। প্রস্তুতি আমরা সর্বস্তরে প্রস্তুতি নিয়েছি, আজ থেকে নয় অনেক দিন থেকে প্রস্তুতি নিচ্ছি। এবং আজকে হলি মোটামুটি দোল যাত্রা শুরু হয়েছে, তবু আমাদের খামতি নেই। আমাদের কার্যকর্তারা এই যাত্রাকে সফল করার জন্যে ছোট বড় কাজে লেগে আছে। পুরো প্রস্তুতি আছে আমাদের। আরেকবার পুরুলিয়া জেলাবাসীকে আমি অনুরোধ করব এই পরিবর্তন যাত্রায় সামিল হওয়ার জন্য।